আজকের রেসিপি হচ্ছে বরবটির ভর্তা। সেটা আবার এমনি সেমনি বরবটির ভর্তা নয়, চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা। এই চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা খেতে দারুণ লাগে। এমনি যে কোনো ভর্তা খেতে তো দারুণ লাগে, তার সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। বরবটির ভর্তা বানানোর জন্য বরবটিগুলোকে আমি একদম ছোট ছোট কচি বরবটি নিয়েছি। এর জন্য এটাকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে জল ঢেলে এটাকে সেদ্ধ করে নেওয়া পড়া। সেদ্ধ করার সময় এখানে আমি দিয়েছি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই বরবটির ভর্তাটা খেতে দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে আর কিছু লাগবে না। এই ভর্তা দিয়ে সুন্দরভাবে এক থালা ভাত খাওয়া যাবে। আমাদের এখানে কথা বলতে বলতে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি জল ঝরিয়ে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে মতন এখানে শুকনো লঙ্কা দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখনই এখানটা দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা বরবটিটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমাদের এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে। এরপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই বাটাটাকে মিক্সিতেও বাটা যায়, কিন্তু শিলে বাটার ভর্তা খাওয়ার তার টেস্টটাই সম্পূর্ণ আলাদা। এর স্বাদ সম্পূর্ণ আলাদা। যখন আপনারা এই যখন বাটবেন, শিলে বেটে নিলে খুব সুন্দরভাবে বাটা যেমনই হয় তার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি শিলে বেটে নিচ্ছি। সব কিছু ঠান্ডা করে নেওয়ার পর খুব সুন্দর করে শিলে বেটে নিব। শিলে বেটে নিলে ভর্তার টেস্টটা বেড়ে যায়। আর আপনাদের কাছে যদি শিলনোড়া না থাকে তাহলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শিলে বাটলে আমি মনে করি একটু টেস্টটা ভালো হয়। এরপর এটাকে সব কিছু ভালো করে বেটে নেওয়ার পর এখানে একটু দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলের গন্ধটা ভর্তাতে খুব ভালো লাগে, তার জন্য এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খুব সুন্দর লাগে। এই